এত চিৎকার করার কোনো দরকার ছিল? হ্যাঁ ছিল। ওই সর্বংশা হয় আমি থাকতে পারবো না। কি বং? সর্বং বাদ দাও, বংই বটে। এই ওই লুক, হাই আরে সরো না। ধনি ধনি, হেই ইয়েস ওরে একটার পর একটা খুন হয়ে যাচ্ছে, এখানে সবাই ওয়ার্ল্ড কাপ জেতা নিয়ে মাতামাতিতে মত্ত। You being such a spoiled sport, Obi. I mean, really, why are you overreacting? Just অফিসে রাখ, অন্য জায়গা দেখাচ্ছ। মানে হ্যাঁ কি 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 আমাকে বলো তো। Just না না না, কি আমি 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 জানতে চাই কি কি ব্যাপার। ঝেড়ে কাশো তো, কি হয়েছে? stop creating a scene here. কোনো সেন্টেন্স কিছু ক্রিয়েট করতে চাইছি না দিদিমণি, একটা সোজার প্রশ্ন জিজ্ঞেস করছি, কি বলতে চাইছো এক্স্যাক্টলি? সমস্ত কেসটা পৃথিবীর এক সপ্তাহের মধ্যে সলভ করতে হবে এই মাথার দিব্যি কে দিয়েছে? কেউ দেয়নি। আসলে এটা অফিস নয়, এখানে ফাইল চলে না, গুলি চলে। পাওয়ার পয়েন্ট বলতে মাফিয়া বোঝায়, আর ওই মাইক্রো কেন, কোনো সফটওয়্যার কোনো জায়গা নেই এখানে। It's very evident from the way you speak. ইংরেজি না তো, বিরক্ত লাগে। এই যে এই যে এই যে এই যে শোনো, এই যে হ্যালো, এই যে ম্যাডাম, হ্যালো অমৃতা, এই যে কি ব্যাপারটা কি, বাংলা মিডিয়াম বয়ফ্রেন্ড পোষাচ্ছে না নাকি? হ্যাঁ এই যে, আচ্ছা ঠিক আছে ইংরেজিতে বলছি, প্লিজ স্টপ। এই যে শোনো শোনো, ওই 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 কি হচ্ছে এখানে? কি হচ্ছে? চু কিতকিত খেলছি, খেলবেন? তোর বাবাকে নিয়ে কোন চুকি থানা? খেলবো? কে? কোন থানা? স্যার না মানে স্যার বুঝতে পারিনি স্যার। কেন বুঝতে পারেনি কেন? পুলিশ মাত্রই মাংসের দোকান হতে হবে তাই না? না মাংসের দোকান হতে হবে তা 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 নয়, কিন্তু হিন্দি ছবিতে তাই দেখে অভ্যেস, তাই না? শুনুন। বুঝতে পেরেছো? আপনি আমায় একটা ট্যাক্সি ধরে দেবেন? বোকামো কর না, বোকামো করো না, গাড়িতে ধরে এসো। দেবেন? গাড়িতে এসো অমৃতা, ট্যাক্সি ধরে দেবেন? অমৃতা গাড়িতে এসো। কি হলো, ধরে দেবেন? আসুন বৌদি আসুন। স্যার যাও। ওই চল চল চল। তোদের প্রতিটি মাথায় দিনে একবার করে কাক হাগে। হাত দিয়ে সাফ করতে ভয় পাস বলে খুঁজে বেড়াস খবরের কাগজ। মুড়ি মেখে দেবো, খাবে? খুঁজে বেড়াস শুকনো পাতা। কি হলো, নাওয়া নেই খাওয়া নেই, কি শুরু করলে বলো দেখি? নিজের মলমূত্রকেও ঘেন্না করিস, নাইতে জানিস না বাবার পুকুরে। তুমি থাকো তোমার বকবক নিয়ে, রান্না বান্না পড়ে রয়েছে। কি মাছ? হ্যাঁ কি মাছ আনলি? তেলাপিয়া। তেলাপিয়া। কি করব, ঘরে টাকা পয়সা নেই, গলদা চিংড়ি আনবো? মাথা খারাপ করে ছাড়বে একেবারে। চিংড়ি মাছ আমি ঘৃণা করি, ঘৃণা। কি যে হয়। দেখিস একদিন ওদের আমার কবিতা ছাপতেই হবে, বেলিয়ে নিস। হাবি জাবি লিখবে আর পাগলের মতো উল্টো পাল্টা কথা বলবে, জীবনটা একেবারে। হ্যালো, এই রবীন্দ্রনাথ আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি নিবারণ চক্রবর্তী। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। কোন দিকে বুদ্ধিটা খোলা, কোন দিকে থেকে যায় চাপা, কতখানি ভসভসে ঘিলু, কতখানি থকথকে ফাঁপা। সুকুমার রায়ের এই লাইনগুলো 11ই সেপ্টেম্বর সকালে বডির পাশে পাওয়া যায়। পাগলটাকে পাড়া সবাই চিনত। কবিতার সাথে কানেকশন? মোটাস অপারেন্ডি, পাথর দিয়ে ক্রমাগত মাথায় বাড়ি মেরে খুন। কন্টিনিউ।
দ্বিতীয় খুন 22 অক্টোবর 2010, হাড়কাটা গলি, মালতী কুন্ডু ওরফে রোজি, পেশায় বেশ্যা, মাথায় বাড়ি, তারপর স্ট্র্যাঙ্গুলেশন। পাশে পাওয়া যায় এই লাইনগুলো: 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। জীবনানন্দ। হ্যাঁ, একই ফন্টে প্রিন্ট করা, কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্টস নেই। নেক্সট। তৃতীয় ঘটনা 11 ডিসেম্বর 2010, কেওড়াতলা মহাশ্মশানের পাশের রাস্তা। মৃত ব্যক্তির নাম সুবরণ ঢোল, পেশায় ডোম, মদ খেয়েছিল, কেউ গাড়ি চাপা দিয়ে চলে যায়। একবার নয়, একবার চলে গিয়ে আবার ফিরে আসে। বিভৎস ব্যাপার। পাশে একটা চিরকুট পাওয়া যায়, তাতে লেখা ছিল, একটি উজ্জ্বল মাছ, একবার উড়ে দৃশ্যত সুনীল, কিন্তু প্রকৃত প্রস্তাবে স্বচ্ছ জলে পুনরায় ডুবে গেল। এই স্মিত দৃশ্য দেখে নিয়ে বেদনার গাঢ় রসে অপক্ষ রক্তিম হলো ফল। এই রে, এটা আবার কিসের কানেকশন? কবিতার বইয়ের নাম ফিরে এসো চাকা, বিনয় মজুমদার। না, ঠিক আছে। ফিরে এসো চাকা। হ্যাঁ, আই গট ইট। মর্বিড বাট স্মার্ট। তারপর? হ্যাঁ, চতুর্থ এবং শেষ ঘটনা 23 মার্চ, গার্ডেন রিচের কাছে বাবলু সমাদ্দার নামে এক কুখ্যাত গুন্ডা পিঠে ছুরি মেরে খুন, তারপর দেহটাকে ফালা ফালা করে কেটে ফেলা হয়। কোনো ফিঙ্গারপ্রিন্টস নেই। পাশে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার কিছু লাইন্স পাওয়া যায়। ছেলেটা খুব ভুল করেছে, শক্ত পাথর ভেঙে, মানুষ ছিল নরম, কেটে ছড়িয়ে দিলে পারত। অন্ধ ছেলে, বন্ধ ছেলে, জীবন আছে জানলায়, পাথর কেটে পথ বানানো, তাই হয়েছে ব্যর্থ।